রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে রক্ষা করিব। এই অভয়বাণী যার, তিনি আমাদের সকলের প্রিয় লোকনাথ বাবা। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক পবিত্র স্থানে যেখানে বাবার শৈশব আর স্মৃতি জড়িয়ে আছে। আজকের ভিডিওতে আমরা প্রথমে দর্শন করব লোকনাথ বাবার মামার বাড়ি চাকলাধাম এবং তারপর লোকনাথ বাবার জন্মভিটে কচুয়া ধাম। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকের ব্লগে আমরা বেরিয়ে পড়েছি একটি আধ্যাত্মিক যাত্রার জন্য। প্রথমে আমরা যাব চাকলা লোকনাথ বাবার ধাম, যেখানে হচ্ছে লোকনাথ বাবার মামার বাড়ি, যেখানে বাবা লোকনাথ বড় হয়েছে ছোটবেলা থেকে। আর সেকেন্ড আমরা যাব চাকলাধাম হয়ে কচুয়া, যেটা হচ্ছে বাবা লোকনাথের জন্মস্থান। তো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি খড়িবাড়ির সামনে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা। এবার চলুন ধীরে ধীরে এগোনো যাক চাকলা ধামের উদ্দেশ্যে। আপনাদের জন্য একটা রুট ম্যাপ বলে দিচ্ছি। আপনারা যারা প্রথমবার লোকনাথ বাবার চাকলা ধামে যাবেন তাদের জন্য শিয়ালদা স্টেশন থেকে হাওড়া বা বনগাঁ লোকাল ধরতে হবে। আপনাদেরকে নামতে হবে প্রথমে গুমা রেলওয়ে স্টেশনে। চাকলা যাওয়ার জন্য গুমা স্টেশন থেকে বেরোলেই আপনারা প্রচুর অটো এবং ভ্যান পেয়ে যাবেন, যা সরাসরি চাকলাধাম পৌঁছে দেবে। গুমা থেকে চাকলাধামের দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটারের কাছাকাছি। আমরা আমাদের যাত্রাটি বাইকে করছি বলে আমরা বেড়াচাপা হয়ে চাকলার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ফেরার পথে আবারও এই রাস্তা হয়েই কচুয়ার দিকে ফিরে আসবো। এইবার আমরা পৌঁছে গেলাম চাকলাধামে। গেটে ঢোকার পরেই আপনারা সামনে পেয়ে যাবেন বাইক পার্কিং, আর গেটের অপোজিট সাইডে আপনারা পেয়ে যাবেন কার পার্কিং এর জন্য জায়গা। আমরা এবার ধীরে ধীরে প্রসাদের ডালা সাজিয়ে নেব। এখানে আপনারা প্রসাদের ডালা সাজানোর জন্য অনেক দোকানে পেয়ে যাবেন। আমরা এখন ডালা সাজিয়ে নিলাম। ডালা সাজানোর পর এবার আমরা এগিয়ে চললাম পুজো করার জন্য। বাহাতি আপনারা দেখছেন ভোগ প্রসাদ গ্রহণের জন্য কুপন কাউন্টার। এখান থেকে আপনারা প্রসাদের জন্য কুপন করে নিতে পারেন। কিছুটা দূর এগিয়ে গেলে বাঁ হাতেই পড়বে জুতো রাখার কাউন্টার। এখানে আপনারা আপনাদের জুতো রাখতে পারেন। চলুন এবার ধীরে ধীরে মন্দিরের ভেতরে। মূল মন্দিরে প্রবেশ করে ভক্তের অঞ্জলি প্রদান, প্রতিজন দক্ষিণে 100 টাকা। অঞ্জলি প্রদান করতে ডোনেশন কাউন্টার থেকে নির্দিষ্ট কুপন কাটুন। আমাদের খুব সুন্দরভাবে বাবার পুজো আর দর্শন হয়ে গেল। আমাদের ভোগ প্রসাদের জন্য কুপন কাটা হয়ে গেছে। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব ভোগ প্রসাদের লাইনে। আমরা এখন রাজভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন লাইন আজকে অনেকটাই। সামনে থেকে দেখুন প্রচুর লাইন আজকে। এবার আমরা ভোগ প্রসাদ গ্রহণের জন্য বসে পড়লাম। ভোগে ছিল খিচুড়ি আর লাবড়ার তরকারি, তারপর ছিল বাসন্তী পোলাও, আলু ফুলকপির তরকারি, তারপর চাটনি, পাঁপড় আর পায়েস। লোকনাথ বাবার মামার বাড়ি হিসেবে পরিচিত এই স্থানটি এখন এক বিশাল তীর্থক্ষেত্রে পরিণত হয়ে উঠেছে। অনেকেই মনে করেন কচুয়া ও চাকলা এই দুইয়ের মাহাত্ম্য একই সুতোয় গাঁথা। ভেতরের দিকে এগানো যাক। এই যে নাট মন্দিরটা, চলুন এই মন্দিরটা। এইবার আমরা উপরের পাশের মন্দিরটা উপর দিকটা উঠে আসলাম। চলুন এবার মন্দিরটা আপনাদের ধীরে ধীরে ঘুরিয়ে দেখায়। অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা আপনাদের কিরকম লেগেছে। আসুন দেখানো যাক। এখানে রয়েছে গণেশ মন্দির।
দেখতেই পাচ্ছেন ভেতরে গণেশজি বিরাজমান রয়েছেন। জগন্নাথ দেবের মন্দির, এই দেখুন এখানে জগন্নাথ বলভদ্র আর সুভদ্রার সাথে বিরাজমান রয়েছেন, পাশে রয়েছেন বাবা লোকনাথ। এখানে আপনারা দেখতে পাবেন ভোলা বাবা আর মা গৌরী এখানে বিরাজমান রয়েছে। এখানকার পরিচ্ছন্ন পরিবেশ এবং বিশাল নাট মন্দির আপনার মন জয় করে নেবে। বাবার আশীর্বাদ নিতে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে এসে থাকেন। এখানে থাকারও সুবিধা রয়েছে। আপনারা যদি একদিনের ট্রিপে আসতে চান তবে সকাল সকাল বেরিয়ে চাকলা ও কচুয়া দুটোই দেখে নিতে পারেন। এবার আমরা বেরিয়ে যাব কচুয়ার অবস্থা। চাকলা ধামে বাবা লোকনাথের দর্শন করার পর এবার আমাদের গন্তব্য লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধাম। চাকলা থেকে কচুয়া ধাম যাওয়ার জন্য আপনাদেরকে আলাদা করে ট্রেন ধরতে হবে না। চাকলা মন্দিরের বাইরে থেকেই আপনারা সরাসরি অটো বা ছোট গাড়ি পেয়ে যাবেন। চাকলা থেকে কচুয়া ধামের দূরত্ব প্রায় 20 থেকে 22 কিলোমিটার। অটোতে গেলে সময় লাগবে 1 ঘন্টার থেকেও একটি বেশি। রাস্তাটি বেশ সুন্দর, আপনারা খুব সুন্দরভাবেই ওখানে পৌঁছে যেতে পারবেন। যাওয়ার পথে আমাদের চোখে পড়লো চন্দ্রকেতুগড়। তো চলুন এই জায়গাটা আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে যাই। আমরা তো অনেক ইতিহাস শুনেছি, কিন্তু আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মাটির নিচেই চাপা পড়ে রয়েছে একটি সভ্যতা। লোকে বলে এই ধ্বংসাবশেষের নিচেই লুকিয়ে রয়েছে চাঁদ সদাগরের সেই বিশাল সম্পত্তি যা আজও কেউ খুঁজে পায়নি। এই চন্দ্রকেতুগড়েই ঘনা মিহিরের ঢিপির নিচে বিশাল কক্ষ বা সুড়ঙ্গ আছে। প্রচলিত কথা অনুযায়ী চাঁদ সদাগর যখন 7টি বাণিজ্য তরী সপ্তডিঙ্গা মধুকর নিয়ে আসতেন তখন জলপথের মাধ্যমে এই বন্দরে তিনি নোঙর ফেলতেন। শত্রু বা দস্যুদের হাত থেকে সম্পদ বাঁচাতে তিনি নাকি মাটির তলায় গোপন কুঠিরি বানিয়ে তার সোনা দানা ও মণিমাণিক্য লুকিয়ে রাখতেন। এই যে দেখছেন বিশালাকার ইটের কাঠামো, একই বলা হয় ঘনা মিহিরের ঢিপি। এর নিচে লুকিয়ে রয়েছে চাঁদ সদাগরের গোপন রাজকোষ। আপনারাও চাকলা থেকে কচুয়া যাওয়ার পথে এই জায়গাটি ঘুরে যেতেই পারেন। সেই ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এখন। আপনারা আসলে এই জায়গাটাও ঘুরে যেতে পারেন, যাওয়ার পথেই পড়বে। এবার আমরা এই জায়গাটা ঘোরার পর তো চলুন এইবার যাওয়া যাক কচুয়া ধামের উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছে গেছি কচুয়া ধাম, আর আমরা এখানে আমাদের বাইক পার্ক করেছি। এটা পার্কিং জোন রয়েছে, পার্কিং জোনটা একবার আপনারা দেখে নিন। আপনারা আসলে এখানে সুন্দরভাবে গাড়ি, বাস, বাইক মানে 2 হুইলার টু 4 হুইলার বাস সবকিছু আপনারা এখানে পার্ক করতে পারবেন। তো চলুন এবার ধীরে ধীরে আপনাদের মন্দিরটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে লোকনাথ বাবার প্রাচীন মন্দির।
এখানে বাবার মাথায় জল ঢালা হয় জন্মাষ্টমীর পুণ্যতিথিতে। এখানে এসে সবাই বাবার মাথায় জল ঢালেন। আর এখানে পাশেই রয়েছে দুধ পুকুর, এখান থেকে জল তুলে বাবার মাথায় জল ঢালা হয়। এই হচ্ছে দুধ পুকুর। এটা হচ্ছে পবিত্র দুধ পুকুর, দেখতেই পেলেন দুধ পুকুর। আর এখানে রয়েছে মহিলাদের কাপড় ছাড়িবার ঘর, স্নানের জন্য কেবলমাত্র ঘাট ব্যবহার করে আপনারা এখানে কাপড় ছাড়তে পারেন। চলুন এবার ধীরে ধীরে বাবার দর্শন করা যাক। আপনারা বাবা লোকনাথের দর্শন করে নিন, পবিত্র দর্শন। জয় বাবা লোকনাথ। এই জায়গাটা জ্বালানো হয়ে থাকে ধূপকাঠি, মোমবাতি। আমরা এখন দাঁড়িয়ে আছি কচুয়া ধামে। উত্তর ২৪ পরগনার এই পবিত্র ভূমিতেই ১৭৩০ সালে জন্মাষ্টমীর পুণ্যতিথিতে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন। কথিত আছে এখানকার এই বিশাল পুকুর এবং প্রাচীন গাছগুলো বাবার শৈশবের সাক্ষী। এখানকার মন্দিরের গর্ভগৃহে বাবার শান্ত মূর্তির দিকে তাকালে এক অদ্ভুত শান্তি আপনারা পাবেন। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এখানকার প্রসাদ গ্রহণ করবেন। এটা রয়েছে আপনার ডোনেশন সেন্টার, এখান থেকে আপনারা ভোগের জন্য প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন ভোগের জন্য আপনারা ভোগ বাড়িতেও নিয়ে যেতে পারেন। পোলাও ফ্রাইড রাইস ৮০ টাকা, বাড়িতে নিয়ে গেলেও পার্সেল করালেও ৮০ টাকায় নেবে। আর খিচুড়ি ভোগ বসে আপনাদের গ্রহণ করতে হবে, সেক্ষেত্রে ৫০ টাকা। আপনারা এসে এখানে কুপন করে নেবেন, কুপন করে নিলে আপনারা আরামে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। এই জায়গায় আপনারা অনেক দোকানপাট পেয়ে যাবেন, এখানে বসে আপনারা সময় কাটাতে পারেন। এখান থেকে ভোগ প্রসাদ নিয়ে নিলাম বাড়ির জন্য। যেহেতু আমরা চাকলা ধামে প্রসাদ গ্রহণ করেছি, তো এখানে আমরা বাড়ির জন্য ভোগ প্রসাদ পার্সেল করে নিলাম, ৮০ টাকা পড়লো। তো চলুন এবার ধীরে ধীরে এগিয়ে যাব বাড়ির দিকে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করবো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।